আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঈদ আয়োজনে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার মালাই চপ মিষ্টি। এর আগে আমি আমার চ্যানেলে গুঁড়ো দুধের মালাই চপ রেসিপিটা শেয়ার করেছিলাম এবং তারপর থেকে আপনাদের অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছিলাম এই ছানার মালাই চপের জন্য। তো ফাইনালি আজকে আমি মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এবং বরাবরের মতো আজকের ভিডিওটাতেও আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যাতে মিষ্টিটা আপনারা পারফেক্টলি বাসায় বানাতে পারেন। এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, অনেক নরম তুলতুলে হয়। তো আপনি চাইলে এবারের ঈদের ডেজার্ট টেবিলে এই মিষ্টিটা রাখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের মিষ্টিটা বানাতে আমাদের লাগবে ছানা। মিষ্টির জন্য ছানাটা পারফেক্ট হওয়া খুবই জরুরি, না হলে কিন্তু মিষ্টি ভালো হয় না। আর কিভাবে পারফেক্ট ছানা বানাতে হয় মিষ্টির জন্য তার একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। এখানে 1 লিটারের থেকে একটুখানি বেশি দুধের ছানা আছে। আমি 5 কাপ দুধের ছানা কেটে নিয়েছি। ছানাটা আপনারা টক দই অথবা ভিনেগার দুটো দিয়ে কাটতে পারেন। ছানার দলাটা একটু ভেঙে নিয়ে তারপরে আমি এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। মিষ্টি তৈরিতে আমি সাধারণত এলাচ গুঁড়োটা ব্যবহার করি না, তবে আজকে করছি, আপনারা চাইলে করতে পারেন অথবা বাদ দিতে পারেন। এছাড়া এই ছানার মধ্যে আর কোনো কিছু দিতে হবে না, জাস্ট খুব ভালো করে একটু মথে নিতে হবে যাতে ছানার বড় বড় দলাগুলো ভেঙে যায়। তবে রসগোল্লার মতো অনেক বেশি স্মুথ না করলেও চলবে। ছানাটা মাখা হয়ে গেলে এইবার আপনার পছন্দ মতো সাইজে চপ তৈরি করে নিতে হবে। আমরা যেমন আলুর চপ তৈরি করি সেরকম করেই করতে পারেন। হাতের মধ্যে এরকম গোল্লা পাকিয়ে নিয়ে তারপরে 2 হাতের তালুতে আস্তে আস্তে প্রেস করে এরকম ছোট ছোট চপ তৈরি করে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে কিন্তু লম্বা করেও এই মিষ্টিটা বানাতে পারবেন। যতটুকুন আমার ছানা ছিল তাতে আমি এই সাইজের 10টা চপ তৈরি করে নিয়েছি। আপনারা বড় করে বানাতে চাইলে 6 থেকে 8টা পর্যন্ত বানাতে পারেন। এবারে আমরা শিরাটা তৈরি করব, আর ততক্ষণে এই চপগুলোকে একটা ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখছি যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। শিরা বানানোর জন্য একটা পাত্রে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি এবং সেই একই কাপের 5 কাপ নিয়ে নিব পানি। তার মানে হচ্ছে আজকের মিষ্টির জন্য আমাদের অনেক পাতলা শিরা লাগবে। আর মিষ্টির জন্য শিরা বানানোর ক্ষেত্রে সবসময় একটু বড় বা ছড়ানো কোনো পাত্র নেবেন যাতে করে মিষ্টিগুলো হেসে খেলে এর মধ্যে সেদ্ধ হতে পারে, আর এতে করে মিষ্টির শেপ নষ্ট হবে না। এবারে চুলার আঁচটা একদম হাইতে করে দিয়ে আমি নেড়ে চেড়ে চিনি আর পানিটা মিলিয়ে নিচ্ছি। তারপরে অপেক্ষা করব এই পানিতে বলক আসা পর্যন্ত। যখনই দেখবেন পানিটা ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে আগে থেকে বানিয়ে রাখা ছানার চপগুলো একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো চপ শিরার মধ্যে দেয়া হয়ে গেলে সাথে সাথে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এবং চুলার আঁচটা হাই হিটে রেখেই এটাকে টানা 5 মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে। টোটাল আমরা 15 মিনিট হাই হিটে এটাকে সেদ্ধ করব, তবে 5 মিনিট পর পর আমরা ঢাকনাটা খুলে দিব। যেহেতু হাই হিটে ভেতরে সেদ্ধ হচ্ছে এবং পানিটা অনেক জোরে ফুটছে, তাই যদি আপনারা ঢাকনাটা না খুলি তাহলে মিষ্টিগুলো একদম ফেটে বা ভেঙে যেতে পারে। আর তাছাড়া 5 মিনিট পর পর ঢাকনাটা তুলে প্রত্যেকটা মিষ্টিকে এইভাবে আলতো হাতে উল্টে দিতে হবে, না হলে এক পাশে যদি ফুটতে থাকে তাহলে ওই পাশটা বেশি সেদ্ধ হয়ে ফেটে বা ভেঙে যেতে পারে আর ওপর পাশটা ঠিকমতো নাও ফুলতে পারে। কিন্তু কোনোভাবেই 15 মিনিটের থেকে বেশি সময় এটাকে আমরা সেদ্ধ করব না। টানা 15 মিনিট ধরে হাই হিটে এরকম ঢেকে মিষ্টিগুলোকে সেদ্ধ করার পরে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, সেই সঙ্গে ঢাকনাটাও তুলে নিচ্ছি। আমাদের মিষ্টি সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন শিরা থেকে প্রত্যেকটা মিষ্টি তুলে নিব। এই শিরার মধ্যে আমরা মিষ্টিটাকে ঠান্ডা হতে দিব না, এতে করে মিষ্টিটা আরও একটু শক্ত হয়ে যাবে। আমাদের দরকার খুবই নরম একটা মিষ্টি, আর গরম অবস্থায় এই মিষ্টি কিন্তু খুবই নরম থাকে, তাই খুবই সাবধানে এগুলোকে শিরা থেকে তুলতে হবে আর আলতো হাতে একটু চাপ দিয়ে বাড়তি শিরাটা ঝরিয়ে ফেলতে হবে, কারণ এই মিষ্টিগুলো আমরা দুধের মালাইতে ভেজাবো।
তো এইভাবে করে সবগুলো মিষ্টি শিরা থেকে তুলে আলতো করে একটু প্রেস করে বাড়তি শিরাটা ঝরিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে রাখছি। এবারে আমরা মালাই চপ মিষ্টির জন্য দুধের মালাই বানিয়ে নিব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 6 কাপ দুধ আর এটাকে জাল করে আমরা 3 কাপের মতো করে ফেলবো। আপনি চাইলে গুঁড়ো দুধ দিয়ে শর্টকাট ওয়েতে মালাইটা রেডি করে নিতে পারেন, তবে দুধ জ্বালিয়ে যদি মালাই বানান সেটার টেস্ট কিন্তু গুঁড়ো দুধের শর্টকাট ওয়ের থেকে অনেক বেশি মজার হয়। যেটা করতে হবে সেটা হলো চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে আমাদেরকে দুধটাকে জ্বালিয়ে ঘন করতে হবে। আর তার জন্য বারবার তলা ঘেঁষে দিতে হবে এবং চারপাশটাও আঁচড়ে নিতে হবে যাতে মিল্ক সলিডগুলো জমা না হয়। এতে করে দুধটা পারফেক্টলি ঘন হবে। তারপরে যখন বুঝবেন দুধ আপনার পছন্দ মতো ঘন হয়ে গিয়েছে তখন মিষ্টি করার জন্য এর মধ্যে চিনি অথবা কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন। আমি কনডেন্স মিল্ক দিচ্ছি 1/3 কাপ। এতে করে দুধটা যেমন মিষ্টিও হবে সেই সঙ্গে আরেকটু বেশি ঘনও হবে। আপনি চাইলে চিনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেটাই দেন না কেন আগে দুধ ঘন করে নেবেন, তারপরে সেটা মেশাবেন। এতে করে আপনার পছন্দ মাফিক মিষ্টি আপনি দিতে পারবেন। আর সুগন্ধের জন্য আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। আর তাছাড়া ছানার মধ্যে আমরা এলাচের গুঁড়োও দিয়েছিলাম, তো দুটো মিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এই মিষ্টির। একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। চুলায় থাকা অবস্থায় দুধটা এরকম থাকবে দেখতে, তবে যখন এই দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামানোর পর দুধটা গরম থাকতে থাকতেই এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ছানার চপগুলো দিয়ে দিতে হবে। আমরা সেই যে শিরা থেকে তাড়াতাড়ি মিষ্টিগুলোকে তুলে নিয়েছিলাম, কারণ আমরা এই গরম মালাইয়ের মধ্যে কিন্তু মিষ্টিটাকে ডুবাচ্ছি। তো আমরা যদি ওই শিরার মধ্যে মিষ্টিটাকে ঠান্ডা হতে দিতাম তাহলে কিন্তু মিষ্টি ভেতর থেকে শক্ত হয়ে যেত। এই যে নরম নরম মিষ্টিগুলো আমরা মালাইয়ের মধ্যে দিয়ে ঠান্ডা করছি, তার কারণে মিষ্টিটা ভেতর পর্যন্ত মালাই টেনে নিবে আর অনেক বেশি সফট হবে। আর এইভাবে আপনাকে অপেক্ষা করতে হবে পুরোপুরি মালাইটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তবে সব থেকে ভালো হয় যদি 6-7 ঘন্টা মিনিমাম আপনি মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে রাখেন, তাহলে মিষ্টিটা ভেতর থেকে অনেক বেশি নরম হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। যদি ঈদের জন্য বানান তাহলে ঈদের আগের দিন রাত্রে বানিয়ে রাখবেন, সারা রাত সময় পাবে মিষ্টিগুলো মালাইতে ভিজতে এবং সকালে উঠে এটার টেস্ট অনেক বেড়ে যাবে। আমি এত সময় অপেক্ষা করিনি, আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিবেশন করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনি চাইলে মিষ্টিগুলোর উপরে এইভাবে পেস্তা বাদাম কুচি এবং কিছু স্যাফরন দিয়ে সাজিয়ে দিতে পারেন, কারণ সাদা মিষ্টির উপর সবুজ বাদাম আর লাল স্যাফরন দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল দোকানের থেকেও মজার স্বাদে মালাই চপ মিষ্টি। এইবারে কেটে কুটে আপনাদেরকে একটু দেখাই মিষ্টিটা কতটা নরম হলো। দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা পরেই মিষ্টিটা এতটা নরম হয়ে গিয়েছে। আর যখন এই মিষ্টিটা 6-7 ঘন্টা মালাইয়ের মধ্যে থাকবে তখন কিন্তু আরও তুপতুপা হয়ে যাবে। আর তার জন্য যে ট্রিক্স, মিষ্টিটাকে 15 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না এবং 15 মিনিট পরে শিরা থেকে তুলে ফেলতে হবে এবং গরম মালাইয়ের মধ্যে এটাকে ডুবিয়ে রেখে সময় দিতে হবে ঠিকঠাক মতো ভেজা পর্যন্ত। তাহলেই মিষ্টিটা এরকম পারফেক্ট হবে আর খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।